আসসালামু আলাইকুম। থাম্বনেইলে তো দেখেছেন যে আমরা মোবাইল দিয়ে আপনি অ্যাড এক্সপার্ট হবেন। কারণ এক্সপার্ট হতে গেলে কিন্তু অ্যাডভান্স লেভেলের অ্যাড রান করা শিখতে হবে। এই প্রথম আমরাই বাংলাদেশে মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের অ্যাড রান করা শেখাবো। কম্পিউটার দিয়ে যে অ্যাড রান করা যায়, এক্সপার্ট লেভেলের যারা অ্যাড রান করে, তারা যে অ্যাড রান করে দেয় বায়ারদের জন্য, আপনি মোবাইল দিয়েই সেই অ্যাড রান করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, কোনো সমস্যা নেই। অ্যাড এক্সপার্ট যদি হতে চান, হতে পারেন, তাহলে ১ নম্বর বেনিফিট হচ্ছে আপনি নিজের যদি ব্যবসা থাকে, আপনি নিজের ব্যবসা পরিচালনার জন্য আপনি নিজের ব্যবসা নিজে অ্যাড রান করতে পারবেন। অন্য কারো সহযোগিতা নেওয়ার দরকার হবে না। অথবা বাংলাদেশে অনেক কোম্পানি আছে, 90% কোম্পানি যাদের অ্যাড রান করতে হয়, তারা নিজেরা কিন্তু সেটা জানে না। যদিও জানে, তারা নরমাল ওয়েতে অ্যাড রান করে, কিন্তু এক্সপার্ট লেভেলের টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা, এই জিনিসটা কিন্তু সবাই জানে না। আমরা এই ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে ঘরে বসেই মোবাইল দিয়ে এই কাজটা শিখতে পারবেন। প্রথমত আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেজন্য কিন্তু আপনার এই কাজটা শিখে আপনি আমেরিকান বা দেশের বাহিরের অনেক কোম্পানির কাজ করে ইনকাম করতে পারবেন। আমাদের এই কোর্সে আপনারা জানেন যে অ্যাড এক্সপার্ট কোর্সে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস তিনোটা শেখানো হবে। আজকে যেটা দেখানো হবে সেটা হলো ফেসবুক অ্যাডস। আমাদের সাথে থাকেন, একবার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে মোবাইল থেকেই এখন অ্যাড এক্সপার্ট রান করা যায়। ঠিক আছে, ফেসবুক অ্যাডস এখন দেখাবো। ধন্যবাদ। কি বিজ্ঞান, আমরা যারা ব্যবসা করি বা করব এমন যারা রয়েছেন বা যারা ব্যবসা করছে, তাদের পণ্যের মার্কেটিং এর জন্য যে বিজ্ঞাপন বা প্রচার করা হয়, সেইটাকেই মূলত আমরা বলি কি ফেসবুক অ্যাড। এখন এই ফেসবুক অ্যাড তো ফেসবুক থেকেও দেওয়া যায়, আবার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা এখন দিব। তো কেন আমরা অ্যাড ম্যানেজার থেকে দিব এবং ফেসবুক থেকে কিভাবে দেওয়া যায়, আমি যদি একটু আপনাদের দেখাই। প্রথমত আপনারা ফেসবুকে যখন ঢুকবেন, সো ফেসবুক আপনারা আপনাদের প্রোফাইল সেকশনে থাকবে। দেন আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, প্রোফাইল সেকশন থেকে আপনার যে পেজ গুলো রয়েছে সেই পেজ গুলো প্রথমে উপরে শো করবে, সেখান থেকে আপনি আপনার একটি পেজে সুইচ করবেন। সো পেজে সুইচ করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার পেজে যে পোস্ট গুলো রয়েছে সেই পোস্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই পোস্টের নিচে দেখেন বুস্ট পোস্ট নামে একটা কি অপশন রয়েছে, রাইট? সো আমরা যদি এই বুস্ট পোস্টে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই অ্যাড দিতে পারবো। সো এখান থেকে যে অ্যাডটা দেওয়া হয় এইটাকে বলা হয় মূলত বুস্টিং। বুস্টিংটা হচ্ছে ফেসবুককে পে করে আপনি ফেসবুক পেজের কোনো একটা নির্দিষ্ট পোস্টকে আপনি যখন মানুষের কাছে পৌঁছাবেন, বিজ্ঞাপন করবেন, প্রচার করবেন, সেটাকে বলা হয় মূলত বুস্টিং। এবং বুস্টিং করতে আপনার একটা ফেসবুক পেজ লাগবে। আপনার এই যে পোস্ট, যে পোস্টে আপনি বুস্টিং করবেন সেই একটা পোস্ট রেডি থাকতে হবে, সেই পোস্ট লাগবে। এবং আপনার অ্যাড দেওয়ার জন্য কার্ডের প্রয়োজন আছে। সো আপনার সেটা ক্রেডিট কার্ড হোক বা মাস্টার কার্ড হোক, আপনার একটা কার্ড প্রয়োজন হবে। এবং আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে খুব যে অপশন গুলো আছে সেই অপশন গুলো ব্যবহার করে আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু বুস্টিং করতে পারবেন। এটা গেল বুস্টিং। এখন আমরা কেন অ্যাড ম্যানেজারের কথা বলছি, আমরা কেন এখানে অ্যাড ম্যানেজারটা শিখবো? বুস্টিং তো আমরা সবাই মোটামুটি অনেকেই পারি, আমরা বুস্টিংও দেখাবো, বাট আমরা বলছি যে প্রফেশনাল অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে আপনাকে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা শিখতে হবে। তো আসলে অ্যাড ম্যানেজারটা কি আমরা যদি একটু দেখি, আপনারা সবাই জানেন যে আমি বলেছিলাম যে ফেসবুক অ্যাড আপনি যদি মোবাইল দিয়ে রান করতে চান, সেক্ষেত্রে আপনার দুটো অ্যাপসের প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে বিজনেস সুইটস আর একটা হচ্ছে মেটা অ্যাডস। প্রথমত হচ্ছে বিজনেস সুইটস, আমি একটু দেখাই। এখন যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিজনেস সুইটস। এখান থেকে আপনি আপনার যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ গুলোকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাড রান করতে পারবেন। সো আপনাদের এই বিজনেস সুইটস অ্যাপসটার প্রয়োজন হবে, সেই সাথে প্রয়োজন হবে মেটা অ্যাডস নামে যে আরেকটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটিও আপনারা ইনস্টল করে নেবেন, কারণ আমাদের অ্যাডের জন্য এই দুইটা অ্যাপসই আমাদের প্রয়োজন হবে। তো এবার আসেন অ্যাড ম্যানেজারটা আসলে কি জিনিস। আমি এবার বিজনেস সুইটসে আছি, এখান থেকে আমি নিচের দিকে অপশনে দেখেন টুলস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? নিচে একদম ইনবক্সের পাশে এই টুলসে যদি আমি ক্লিক করি,
তাহলে আমার এখানে অনেকগুলো নাম শো করছে। দ্যাটস মিন একটা মেনু বার আমি দেখতে পাচ্ছি। এখান থেকে দেখেন অ্যাডস নামে একটা অপশন রয়েছে, রাইট? সো আমি যদি এখানে অ্যাডস এ ক্লিক করি, অ্যাডস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাকে আমার যে অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমি আমার অ্যাড গুলো ম্যানেজ করি, সেই জায়গায় নিয়ে গিয়েছে। আমি যদি উপরে আমার ম্যানেজে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার এখানে কতগুলো অ্যাড চলছে, আমার ব্যালেন্স কত আছে। আমি যদি ক্রিয়েট অ্যাডে যাই, সেখান থেকে আমি আমার অ্যাডের যে অপশন গুলো সবগুলো এখানে দেখতে পারবো। ওকে, সো এটাকে বলা হয় মূলত অ্যাড ম্যানেজার। অর্থাৎ আপনার এই অ্যাড ম্যানেজার থেকে আপনি আপনার সমস্ত অ্যাড গুলো কন্ট্রোল করতে পারবেন। এখন অ্যাড ম্যানেজারটা আসলে আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি, তাহলে অ্যাড ম্যানেজার হচ্ছে যে জায়গা থেকে আমরা অ্যাড দিয়ে থাকি, যে জায়গাটাকে ব্যবহার করে আমরা অ্যাড রান করি, মূলত সেটাকে আমরা বলছি অ্যাড ম্যানেজার। এবং আমি যদি একদম সরাসরি মেটা অ্যাডসে যাই, এই যে মেটা অ্যাডসে গেলেই আপনি কিন্তু আপনার অ্যাড ম্যানেজার দেখতে পারবেন। অর্থাৎ এই যে উপরের দিকে দেখেন আই জেটেড নামে যেটা রয়েছে, এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখন আমার দেখাচ্ছে আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। সো প্রত্যেকটাই হচ্ছে একটা করে অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড ম্যানেজারের একটা অ্যাকাউন্ট, যেটাকে আমরা অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার বলি। সো প্রত্যেকেরই এই ধরনের অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো এই যে যে জায়গা থেকে আমরা অ্যাড দিচ্ছি, মূলত সেই জায়গাটাকে আমরা বলছি অ্যাড ম্যানেজার। এখন আমরা সবাই কেন অ্যাড ম্যানেজারের উপর নির্ভর করছি এবং কেন আমি বারবার বলছি যে অ্যাডটা অ্যাড ম্যানেজার থেকে দিতে হবে? এর মূল কারণ হচ্ছে আমি এর আগেই বলেছি যে বুস্টিংটা কিন্তু আসলে কোনো প্রকৃতপক্ষে মার্কেটিং না। বুস্টিংটা আমাদের কোনো প্রকৃতপক্ষে মার্কেটিং না। আমি আবারও বলছি, কারণ আছে। কারণটা হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি যখন অ্যাডভান্স লেভেলের টার্গেটিং করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড দিলে আপনি যে অপশনগুলো পাবেন, সেই অপশনগুলো কিন্তু আপনি বুস্টিং এ পাবেন না। আপনি অ্যাড ম্যানেজার থেকে এবিও করতে পারবেন, অর্থাৎ অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন করতে পারবেন, যেটা আপনি বুস্টিং এ পারবেন না। আপনি খুব ভালোভাবে ইন্টারেস্ট যোগ করে বারবার টেস্ট করে আপনি হচ্ছে অ্যাড রান করতে পারবেন। আপনি সিঙ্গেল অ্যাড দিতে পারবেন, আপনি ট্রিপল অ্যাড দিতে পারবেন, এবি টেস্টিং করতে পারবেন। আপনি একটা অ্যাডে 3 ধরনের টার্গেট করে আপনি অ্যাড রান করে আপনি চেক করতে পারবেন আমার কোন একটা কোন অডিয়েন্স বা কোন কাস্টমারটা ভালো পারফরমেন্স করছে। তো এই যে চেক আউট করার যে অপশন গুলো এবং ধরে ধরে যে টার্গেটিং করার যে অপশন গুলো, এগুলো কিন্তু আপনি এত অপশন বুস্টিং এ পারবেন না, যেটা আপনি অ্যাড ম্যানেজারে খুব সহজেই একদম অ্যাডভান্স লেভেলের প্রতিটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্যই আমরা বারবার বলছি যে অ্যাড দিতে হবে আপনাকে অ্যাড ম্যানেজার থেকে। এখন আমরা যদি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিতে চাই, তাহলে সেই প্রসেসটা কি হবে, কিভাবে আমাদের অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিতে হবে? তো আপনি যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিতে যাবেন, আপনি যদি এই যে আমি যে অ্যাপসটি এখন দেখালাম মেটা অ্যাডস, এই অ্যাপসে যখন আপনি যাবেন, একদম সরাসরি আপনার এখানে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেন এবার আপনি দেখেন উপরের দিকে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, আপনি জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে অনেকগুলো অ্যাড অবজেক্টিভ দেখাবে। এখন এই অ্যাড অবজেক্টিভ গুলোর মিনিং কি, কখন আমরা কোন অবজেক্টিভ সিলেক্ট করব, কখন কোনটা ব্যবহার করব, সেটা আমাদের জানা দরকার না? সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি, আমি যদি একটু এগুলোর সাথে আপনাদের একটু পরিচিতি করে দিই, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। সো এঙ্গেজমেন্টটা আসলে আমরা বলতে কি বুঝি, বা এঙ্গেজমেন্ট আসলে কি জিনিস? এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি যদি অ্যাড রান করার মধ্য দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ এগুলো যা পেতে চান, তাহলে আপনাকে
এঙ্গেজমেন্ট অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনার একটা বায়ার আপনাকে কাজ দিয়েছে যে তার পেজে 10,000 লাইক লাগবে। তো আপনি এখন একটা লাইক ক্যাম্পেইন অ্যাড রান করবেন, মানে লাইকের জন্য একটা অ্যাড রান করবেন। তাহলে আপনি কোন অবজেক্টটা সিলেক্ট করবেন? তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা? এঙ্গেজমেন্ট। কেন? কারণ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং মেসেজের জন্য। এটা দিয়ে অনেক সময় আপনি ভিডিও ভিউজের জন্য আপনি এটা দিতে পারেন, বাট এঙ্গেজমেন্টটা মূলত লাইক এবং মেসেজ খুব বেশি ব্যবহৃত হয়, এবং এটা লাইক ক্যাম্পেইন এবং মেসেজের জন্য একদম পারফেক্ট অবজেক্ট। এরপর আসেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অবজেক্টটা আমরা কখন সিলেক্ট করব? অ্যাওয়ারনেসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার পেজ সম্পর্কে বা আপনার কোম্পানির সম্পর্কে মানুষকে জানানো, মানে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে। আমি একটা নতুন পেজ করেছি বা আমি একটা নতুন যে শপ দিয়েছি, নতুন বিজনেস স্টার্ট করেছি, তো মানুষ তো আমাকে প্রথমে চিনবে না। তো মানুষ আমাকে না চিনলে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? কিনবে না। এজন্য আমার প্রথম কি করতে হবে? প্রোডাক্ট সেল করার আগে আমার আগে ব্র্যান্ডিং করতে হবে, আমাকে মানুষকে চেনাইতে হবে। তো এই ব্র্যান্ডিং এর জন্য আপনাকে অ্যাওয়ারনেস একটা রান করতে হবে। মানে অ্যাওয়ারনেসটা হচ্ছে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। দুইটা জিনিস কিন্তু খেয়াল করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। ওকে, এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা আসলে কি? যখন একটা নতুন ব্যবসা শুরু করা হয়, তখন এই যে ব্যবসা বা কোম্পানিকে যখন কেউই চেনে না, তখন প্রয়োজন হয় এই কোম্পানিটাকে মানুষের সাথে কি পরিচিত করানোর। আর এই কাজের জন্যই মূলত আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি। মানে আপনি যখন অ্যাডটা রান করবেন, এই অ্যাডটা তখন একটা মানুষের কাছে 2বার 3বার 4বার যাবে। আপনার টাইমলাইনে বা আপনার নিউজ ফিডে সেই কোম্পানির একটা 3বার 4বার 5বার 10বারও যেতে পারে। মানে নামটা খালি আপনার, আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন যে ওই একটা আপনার চোখের সামনে ভাসতেছে। মানে আপনাকে এতবার দেখাবে যাতে আপনার নামটা মুখস্থ হয়ে যায়, মানে চোখের সামনে নামটা দেখতে দেখতে ওই কোম্পানির নাম বা ওই কোম্পানির লোগো আপনার কি হবে, ব্রেন্ডে ঢুকে যাবে, পরিচিতি হয়ে যাবে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা এইভাবে কাজ করে, আপনার একটা পোস্ট একটা কাস্টমারের সামনে অনেকবার করে যায়। সো এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো এখানে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে দেখতে পারবেন যে একজন ব্যক্তি বা একজন কাস্টমারের কাছে এই অ্যাডটা কতবার গিয়েছে, তার সামনে কতবার গিয়েছে, এটা আপনি দেখতে পারবেন। এবং আমি যদি রিচ বলি, রিচটা কি জিনিস? যখন আপনার ব্যবসাকে মানুষ একটু একটু চিনতে পারবে, আপনি প্রথমে তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলেন, একটা ক্যাম্পেইন আপনি মানুষের সামনে বারবার তুলে ধরলেন। তো মানুষ যখন আপনাকে একটু একটু চিনতে শুরু করবে, মানুষ তখন আপনাকে কিন্তু একটু কি নিয়ে ভাবতে শুরু করবে, যেন ওই কোম্পানি তো আমি দেখেছি, ওই কোম্পানির অ্যাড বা প্রোডাক্ট আমি এর আগেও দেখেছি। তো এই যে একটা পোস্ট বা একটা প্রোডাক্ট মানুষের কাছে যখন সামনে যাবে, মানুষ যখন সেটাকে চেক করবে, পড়বে, দেখবে, একবার একটা মানুষ সেই অ্যাডটা দেখবে, এর মাধ্যমে আবার সেই অ্যাডটা সে আবার তার সামনে চলে যাবে। তো যখন মানুষটা কি হবে, আবার সেটা দেখে পড়বে, একটু ছবিটা জুম করে দেখবে, তাহলে এখানে হচ্ছে কি ওই মানুষটা কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে তার একটা আগ্রহ তৈরি হচ্ছে, তার আপনার কোম্পানি সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে তার একটু আগ্রহ তৈরি হবে। তো এই যে যতবার আপনার সামনে যাবে, আপনি যতবার সেটা হচ্ছে দেখবেন, এটাই মূলত হচ্ছে রিচ। মানে আপনি কতবার সেখানে পেজটা ভিজিট করেছেন, আপনি একটা দেখার পর তাদের পেজে যাবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, ভিজিট করবেন, এভাবেই কিন্তু রিচ হবে। মানে আপনাকে তাদের পেজে বা তাদের বিজনেসের সাথে কি করছে, কানেক্ট করছে, কনভার্ট করছে। আপনার যখন একটা দেখে বারবার দেখে ভালো লাগবে, তখন আপনি তাদের পেজে একটা লাইক দিবেন, তাদের ওয়েবসাইটে একটু ভিজিট করবেন, প্রোডাক্ট গুলো একটু চেক করবেন। সো এটাকে বলা হয় রিচ। সো এই যে ব্র্যান্ডিং এর জন্য মূলত অ্যাওয়ারনেস অবজেক্টটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, এবার আসেন ট্রাফিক। ট্রাফিকটা আমরা কখন ব্যবহার করব? আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাড দেওয়ার মধ্য দিয়ে আপনার যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটও আপনি চান যে আপনার কাস্টমাররা ওয়েবসাইটে ভিজিট করুক, আপনার যারা টার্গেটেড অডিয়েন্স আছে তারা আপনার ওয়েবসাইটে যাক, ওয়েবসাইটে গিয়ে তারা আপনার প্রোডাক্ট গুলো একটু দেখুক, এটা যদি আপনার লক্ষ্য হয়, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক অবজেক্টটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। যখন আপনি ট্রাফিক সিলেক্ট করে অ্যাড রান করবেন, তখন কি হবে, কাস্টমাররা আপনার
ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট ভিজিট করবে, আপনার প্রোডাক্ট গুলো তারা হচ্ছে সমস্ত প্রোডাক্ট গুলো ঘুরে ঘুরে দেখবে। তো এই ক্যাম্পেইনের মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে ওয়েবসাইটে নিয়ে আসা, ওয়েবসাইটটা পরিচিত করা, ওয়েবসাইটের ভিতরে তাদেরকে নিয়ে আসা। কারণ কি, এই মানুষগুলো যখন আপনার ওয়েবসাইটে আসবে, পরবর্তীতে আপনি এই মানুষগুলোকে আবার রিটার্গেটিং করে আপনার প্রোডাক্টের অ্যাড তাদের সামনে আবার তুলে ধরতে পারবেন। আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কত মানুষ ভিজিট করছে, কারা কারা ভিজিট করছে, এটা কিন্তু চেক করা যায়। তো আপনি কিন্তু রিটার্গেটিং এর মাধ্যমে ওই মানুষগুলোকে আবার টার্গেট করতে পারবেন। তো এই যে ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসা, এটাকেই বলা হয় ট্রাফিক ক্যাম্পেইন। এটার জন্য ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হয়। এবার আসেন লিডস। লিডস বলতে আমরা কি বুঝি? অনেকে আমরা লিড জেনারেশনের নাম শুনেছি, বাট লিডস ক্যাম্পেইনটা আসলে কি? লিড জেনারেশন বা লিডস ক্যাম্পেইনটা হচ্ছে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা কিনা তাদের কাজের সুবিধার্থে, বিশেষ করে ট্রেনিং ইনস্টিটিউট গুলো রয়েছে যারা B2B বিজনেস করে, তারা তাদের কাজের সুবিধার্থে কিছু কাস্টমারের ডাটা সংগ্রহ করে। আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট গুলো যখন কোনো ফ্রি সেমিনার বা কোনো নতুন ব্যাচ শুরু করে বা ভর্তির জন্য যখন বিজ্ঞপ্তি দেয়, তখন দেখবেন যে আপনার সামনে একটা কি ফর্ম চলে আসে, যেখানে আপনার নাম, ঠিকানা, মেইল এগুলো দিতে হয়। এগুলো চাবে, একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা আপনার পূরণ করতে হয়। তো এই যে তথ্যগুলো সে কালেক্ট করছে, এই যে ফর্মটা সে দিয়েছে, যে অ্যাডটা রান করেছে, সেই অ্যাডটাকে বলা হয় লিড অ্যাড, মানে লিড জেনারেশন। লিড গুলো জেনারেট করা হয়, যখন লিড গুলো জেনারেট হয় অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়, তখন ওই কোম্পানি করে কি, আপনার ওই মেইলে তারা মেইল পাঠায়, আপনার নাম্বারে তখন তাদের কাস্টমার কেয়ার থেকে কল আসে, আপনার সাথে কথা বলে। তো অনেক কোম্পানি এই স্ট্র্যাটেজি ফলো করে, তারা তাদের কাস্টমারদের নাম্বার কালেক্ট করে, মেইল আইডি কালেক্ট করে, তখন তারা তাদের মেইলের মাধ্যমে যোগাযোগ করে, নাম্বারের সাথে ওভার দ্য ফোনে তারা হচ্ছে কথা বলে। তো এই লিড জেনারেশন, আপনার যদি কোনো বায়ার বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে তার কোম্পানির জন্য কাস্টমারের তথ্য সংগ্রহ করে দিতে, লিড জেনারেশন করার জন্য, তখন কি আপনি যদি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দেন, সেটা তো হবে না। তখন আপনাকে সিলেক্ট করতে হবে লিডস। লিডস অবজেক্টটা তখন আপনাকে সিলেক্ট করতে হবে। সো এক একটা অবজেক্ট কিন্তু এক এক ধরনের অ্যাডের জন্য ব্যবহার করা হয়। তো যে অবজেক্টটা যে অ্যাডের জন্য ব্যবহার করা হয়, আপনাকে কিন্তু সেটা সেই কাজেই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাডটা কিন্তু প্রপার ভাবে হবে না। এবার আসেন সেলস। সেলসটা আমরা কখন ব্যবহার করব, এবং সেলসটা বলতে আসলে কি বোঝা যায়? সেলস জিনিসটা হচ্ছে, এটাকে ক্যাটালগ সেলস বা হচ্ছে কনভার্সন বলা হয়। কনভার্সন জিনিসটা হচ্ছে, ধরেন আপনার যে পণ্য বা সেবা আছে, বা আপনি পণ্য সেল করেন বা আপনি সার্ভিস সেল করেন, এই পণ্য বা সেবা বিক্রি করার যে আপনার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনার পণ্যটা সেল করতে হবে বা আপনার সার্ভিসটা সেল করতে হবে। সো সরাসরি আপনি প্রোডাক্ট সেল করবেন, আর মানে এটাই আপনার মূল টার্গেট। সো এটা করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার ওয়েবসাইট থাকতে হবে, আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক পেজের পিক্সেল সেটআপ থাকতে হবে। তাহলে হবে কি, আপনি আপনার পিক্সেলের মাধ্যমে আপনার কাস্টমারদের ট্র্যাক করতে পারবেন এবং পরবর্তীতে আপনি তাদেরকে সরাসরি তাদের কাছে ক্রয় করতে পারবেন। অনেক সময় আমরা কি করি, একটা ওয়েবসাইটে যাই, একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করি, করার পর আমরা সেটা পেমেন্ট করতে পারি না, কোনো একটা কারণে পেমেন্ট না করে আবার ব্যাক করে চলে আসি, মানে প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে বাট আমি কিনতে পারি নাই, হয়তো আহ, দুইটা ফর্ম পূরণ করেছি বা হচ্ছে শপ নাও বাটনে ক্লিক করেছি অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করেছি, কিন্তু কিনি নাই। তো ওই যে কাস্টমার গুলো যারা হচ্ছে আমার ওয়েবসাইটে এসেছিল, আমার হচ্ছে শপ নাও বাটনে ক্লিক করেছে, অর্ডার নামে ক্লিক করেছে, বা হচ্ছে পেমেন্ট সেকশনে গিয়ে পেমেন্ট করতে পারে নাই, ওই কাস্টমার গুলো কিন্তু আমার পটেনশিয়াল কাস্টমার, তারা কিন্তু আমার প্রোডাক্ট নিবে কিন্তু কোনো একটা কারণে তারা নিতে পারে নাই। তো ওই কাস্টমার গুলাকে ট্র্যাক করা, এবং যারা ফেসবুকে আমাদের হচ্ছে ঘোরাফেরা করে প্রোডাক্ট নিতে চায়, তো ওই সমস্ত কাস্টমার গুলোকে, এবং আপনার যখন ফেসবুকের সাথে ওয়েবসাইটে একটা পিক্সেল সেটআপ থাকবে, তখন আপনি ওই কাস্টমার গুলোকে সরাসরি টার্গেট করে আপনি সেলস অবজেক্টটার মাধ্যমে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সেল করতে পারবেন। এবং এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন ক্যাটালগ সেলস। আপনি চাইলে আপনার যে প্রোডাক্টের যে ক্যাটালগ আছে, আপনি সরাসরি আপনার কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর একটা ক্যাটালগ আপনি আপনার কাস্টমারকে দেখাতে পারেন। কাস্টমার আপনার ক্যাটালগ দেখে তার পছন্দ মতো সে প্রোডাক্ট
সিলেক্ট করে সে কিনে নিতে পারবে, সেটাকে বলা হয় ক্যাটালগ সেল। তো আপনি সেলের ভিতরেই ক্যাটালগ সেলটা পেয়ে যাবেন। এরপর আপনি এখানে পাবেন হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকটা হচ্ছে, মনে করেন আপনি একটা লোকাল বিজনেস করেন, আপনার কোনো একটা রেস্টুরেন্ট আছে, মনে করেন আপনার মিরপুরে একটা রেস্টুরেন্ট আছে। এখন মিরপুরে আপনার আছে রেস্টুরেন্ট, আপনি কি সারা বাংলাদেশে মার্কেটিং করলে আপনার লাভ আছে? আপনাকে মার্কেটিংটা কোথায় করতে হবে? শুধু মিরপুরে, তাই না? আপনার সার্ভিস এরিয়া হচ্ছে শুধু মিরপুর, মনে করেন 10, আপনার রেস্টুরেন্টটা শুধু মিরপুর 10কে কেন্দ্র করে। আর আপনি যদি উত্তরা, খিলক্ষেত এখানে মার্কেটিং করেন, তাহলে আপনার কি লাভ হবে? খিলক্ষেত থেকে কেউ মিরপুর 10-এ খেতে আসবে? তো এটাকে বলে মানে স্টোর ট্রাফিক, মানে লোকাল বিজনেসের জন্য বা অফলাইন বিজনেসের জন্য নির্দিষ্ট একটা এলাকা ভিত্তিক অ্যাড রান করা হয়। মানে আমার এই রেস্টুরেন্টে আজকে হচ্ছে এই অফারটা চলতেছে, আমি আমার এই এলাকার মানুষকে জানাতে চাই। তাহলে হবে কি, ওই এলাকার মানুষ আমার রেস্টুরেন্টে আসবে, এখানে বসে খেয়ে যাবে। তো এটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য। অফলাইন বিজনেসের জন্য, স্টোর ট্রাফিকের জন্য আমরা কিন্তু এই অ্যাডটা মূলত রান করতে পারি। So, এই যে প্রতিটা অবজেক্টিভ বললাম, এগুলো কিন্তু আমাদের অ্যাডের একটা করে গোল, মানে লক্ষ্য। প্রত্যেকটাকে বলা হয় ফেসবুক অ্যাডস গোল। অ্যাওয়ারনেস, আপনার হচ্ছে এই ট্রাফিক, লিড, সেলস, সবকিছু হচ্ছে কি আপনার অ্যাডের একটা করে গোল। সো অ্যাড দেওয়ার আগে আপনাকে গোল সেট করতে হবে যে আপনি কোন বিষয়ে অ্যাড দিবেন। আপনি কি ফেসবুক পেজে কাস্টমারের মেসেজের জন্য অ্যাড দিতে চাচ্ছেন? আপনি কি আপনার পেজে লাইকের জন্য অ্যাড দিতে চাচ্ছেন, নাকি আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য অ্যাড দিতে চাচ্ছেন? অথবা আপনি আপনার বিজনেসের জন্য কিছু কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করবেন, সো লিড জেনারেশন করতে চাচ্ছেন। সো এই যে অ্যাডের যে গোল, সেই গোলটা কিন্তু আপনার সবার আগে সিলেক্ট করতে হবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? গোল সেট করতে জি না স্যার। পারলে কিন্তু আপনার প্রথম স্টেপে কি ভুল, আপনি গোল সেট করতে না পারলে আপনার অ্যাডের কিছুই হবে না। তো এটা আপনার মানে অ্যাড দেওয়ার আগে আপনার প্ল্যান করে নিতে হবে, আগে প্ল্যানটা রেডি করতে হবে। আর এই গোলটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। অ্যাওয়ারনেস তো বললাম, এবং কনসিডারেশন যেটা আমরা এর ভিতরে বলেছি যে কনসিডারেশন কোনগুলো, এবং হচ্ছে লাস্টে যেটা আমি বলেছি যে কনভার্সন। কনভার্সন মানে কি, সরাসরি সেল। আর কনসিডারেশন মানে প্রত্যেকটা সেকশন, মানে লাইক, কমেন্ট, মেসেজ, মানে সেকশন ওয়াইজ হচ্ছে আপনি তখন তাদেরকে অ্যাড দিতে পারবেন। এবং কনসিডারেশনে আপনি 6টা সেকশন পাবেন। আপনি লাইকের জন্য একটা সেকশন, আপনার হচ্ছে কমেন্ট, আপনার মেসেজের জন্য সেকশন, আপনার যদি অ্যাপ ইনস্টলের জন্য অ্যাড দিতে চান, যে আপনার অ্যাপস আছে, সেই অ্যাপসটা মানুষ ইনস্টল করবে। আপনার একটা কোম্পানি আপনাকে কাজ দিল যে আমার নতুন একটা অ্যাপস তৈরি করেছি, এখন আমি চাচ্ছি মানুষ এই অ্যাপসটা ইনস্টল করুক। তাহলে আমরা তখন কোন সেকশনে অ্যাড দিব? তখন আমরা যাব কনসিডারেশনে। কনসিডারেশন মানে কি, এই যে অ্যাপ প্রমোশন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ প্রমোশন, এখানেই আমরা তখন অ্যাপ ইনস্টল করার জন্য আমরা এই কোম্পানির অ্যাড দিয়ে দেবো। অনেক অ্যাপ ডেভেলপার কোম্পানি রয়েছে যারা তাদের অ্যাড এর জন্য, অ্যাড ইনস্টলের জন্য অ্যাড রান করতে বলে। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড প্রমোশন যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তার মানে আমরা বুঝে গেলাম যে কোন অ্যাড এর জন্য কোন অবজেক্টটা আমাদের সিলেক্ট করতে হবে। সবাই কি ক্লিয়ার? ওকে, জি এবার স্যার। আমাদের নেক্সট স্টেপ। আচ্ছা। নেক্সট স্টেপ কি? আমরা এবার সবাই চিন্তা করি, আমরা একটা বায়ারের কাজ পেয়েছি, যে বায়ারটা তাদের পেজে আমাদের কাছে মেসেজ চাচ্ছে। মেসেজ অ্যাডটা হচ্ছে সবচেয়ে ডিমান্ড বেশি, ডিমান্ডিং। তো আমরা ধরে নিলাম যে আমরা একটা কাজ পেয়েছি, যে কাজটা সবাই কাজ পেয়েছি, ঠিক আছে? সবাই কি কাজ পাইছেন? ধরে নেন যে সবাই কাজ পেয়েছি, এবং আমাদের গোল কি, আমাদের কাছে বায়ার কি চাচ্ছে, তার পেজের জন্য মেসেজ। 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 তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট। ওকে, এই যে জাস্ট আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিলাম। এবার আমাদের এখানে দেখাচ্ছে গেট পোস্ট এঙ্গেজমেন্ট, গেট মেসেজিং এঙ্গেজমেন্ট, মানে দুইটা। একটা হচ্ছে আমরা যদি লাইক চাই, সেক্ষেত্রে গেট পোস্ট এঙ্গেজমেন্ট, আর আমরা যদি মেসেজ চাই, তাহলে আমাদের দিতে হবে গেট মেসেজিং এঙ্গেজমেন্ট। এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এই অপশনটা, অর্থাৎ গোল সেট করা আমাদের কমপ্লিট। আমরা গোল সেট করলাম। এবার আমাদের কি 3টা অপশন উপরে দেখাচ্ছে। উপরে 3টা অপশন খুব ভালো করে খেয়াল করেন। প্রথম অপশনটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় অপশনটা হচ্ছে অ্যাড সেট, এবং তৃতীয়টা হচ্ছে অ্যাড। একটা অ্যাডের 3টা অংশ, ক্যাম্পেইন, অ্যাড সেট
অ্যাড। এখন ক্যাম্পেইনটা কি জিনিস? ক্যাম্পেইনে আমাদের কি কি কাজ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ আমরা যাব। হ্যাঁ, তাহলে প্রথমে আসেন ক্যাম্পেইন। তাহলে ক্যাম্পেইনে আমরা কয়টা অপশন দেখতে পাচ্ছি? তিনটা অংশ। তিনটে। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম, একটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আর একটা হচ্ছে বাজেট। বাজেট। তাহলে আমরা ক্যাম্পেইন নেম দিই একটা। ক্যাম্পেইন নেমটা হচ্ছে আপনার যাতে মনে থাকে, আপনার সুবিধার্থে, আপনার বোঝার সুবিধার্থে আপনি একটা ক্যাম্পেইনের নাম দিবেন। এটা আপনি আপনার মতো করে যে কোনো ক্যাম্পেইনের নাম দিতে পারেন। ধরেন আপনি আপনার যে বায়ারের কোম্পানির যে অ্যাডটা দিবেন, আপনি তো একই সঙ্গে অনেক কোম্পানির অ্যাড দিবেন, বিভিন্ন ক্যাটাগরির অ্যাড দিবেন। তো আপনি আপনার বোঝার সুবিধার্থে ওই ধরনের একটা নাম দিবেন। ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে ডিবিএস, আমি ডিবিএস এর জন্য একটা অ্যাড দিব, এবং হচ্ছে সে আমাকে বলেছে পার ডে $5 অ্যাড দেওয়ার জন্য। তো আমি এখানে $5 লিখে দিচ্ছি। ওকে, ডিবিএস $5। আমি এখানে চাইলে লিখে দিতে পারি মেসেজ, মানে সে চাচ্ছে কি মেসেজ। এটা আমার বোঝার সুবিধার্থে, যাতে এই কোম্পানির আমি পার ডে $5 মেসেজ ক্যাম্পেইন অ্যাড রান করব। সো এটা আমরা নামটা লিখে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে ক্যাম্পেইন আমরা একটা নাম দিলাম ডিবিএস $5 মেসেজ। তাহলে আমি বুঝে যাব যে ডিবিএস কোম্পানির মেসেজের জন্য আমি $5 একটা অ্যাড রান করছি। এবার আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা আসলে কি? স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটাকে আমরা দিব কি দিব না? ওকে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা হচ্ছে আ- আমরা যারা বিগিনার লেভেলে আছি আমাদের জন্য না, আমরা এটা সিলেক্ট করব না। কারণটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি মূলত হচ্ছে বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল ইস্যু থাকে, বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল হচ্ছে আপনার অ্যাড থাকে, তো সেই ধরনের যে স্পেশাল যে অ্যাড গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যাব না, আমরা এটাকে ধরবই না, ওটা ওই অবস্থায় থাকবে। তাহলে আমাদের পরবর্তী কাজ কি? বাজেট। এবার আসেন আমরা বাজেট দিব। এখন বাজেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেটটা হচ্ছে প্রতিদিনই আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফেসবুক কেটে নিবে, যেটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই যে ডেইলি কি $5 দিয়েছি, এখন আমার অ্যাডটা আমি কি করব? ডেইলি বাজেটে অ্যাড রান করব, মানে প্রতিদিনই আমার $5 করে ফেসবুক কাটবে। $5 আর একটু বেশি কাটবে না। আমি ডেইলি বাজেট দিলাম, 10 দিন 15 দিন আমি সেট করে দিলাম। তাহলে এই 10 দিন কি সে প্রতিদিনই $5 করে কাটতে থাকবে। আর আমি যদি লাইফ টাইম বাজেট দিই, মনে করেন আমার একটা 7 দিন চলবে, আমি 7 দিনের জন্য $30 বা $50 বাজেট দিয়ে দিলাম। তাহলে হবে কি, এই 7 দিনের জন্য $50, 7 দিন হচ্ছে 50। কারণ ফেসবুক কিভাবে খরচ করে করুক আমার সেটা দেখার বিষয় না, আমার কথা হচ্ছে 7 দিন একটা চালাইতে হবে $50। এখন ফেসবুক আমার আজকে একদিনে $60 কেটে নিতে পারে, আবার একদিনে $3ও কেটে নিতে পারে। সো সেটা তার পারফরমেন্সের উপর, তার ইচ্ছা। এটা আমার সাথে কোনো তার সামঞ্জস্য নাই, কিন্তু আমার বাজেট হচ্ছে $50 7 দিনে খরচ করতে হবে। সো ফেসবুক ওইভাবে তখন সে খরচ করতে শুরু করবে। কোনোদিন $5 করবে, কোনোদিন $60 করবে, আবার কোনোদিন $10 করবে। কিন্তু সে আলটিমেটলি একটা কিন্তু আপনার কি 7 দিনই নিয়ে যাবে। এখন আপনি যদি ডেইলি বাজেটে $5 করে দিতেন 7 দিন, তাহলে আপনার কত কত খরচ হইতো? 5 7 $35। আবার আপনি যদি মনে করেন যে না আমি $20 7 দিন দিব, তাহলে আপনি $20 লাইফ টাইম দিয়ে দিবেন, এই $20 সে 7 দিন ধরে খরচ করবে। সো এটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের হচ্ছে সিস্টেম। এখন আপনার অপশন আপনার কাছে যে আপনি ডেইলি বাজেটে অ্যাড দিবেন না লাইফ টাইম বাজেটে অ্যাড দিবেন। সো বাজেটের উপরে বা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট এরকম এটার উপরে যে অ্যাড এর উপর প্রভাব পড়ার বিষয়টা এরকম না। আপনি এটা
আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে বা আপনার বাজেট যেরকম থাকবে, এটা আপনার স্ট্র্যাটেজি ফলো করে আপনি সেটা নির্ভর করবেন। তবে আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে লাইফ টাইম বাজেটটা বেটার রেজাল্ট নিয়ে আসে, বা লাইফ টাইম বাজেটটাতে দিলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। যদি আমি একটা সুবিধা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি $20 7 দিন বা 10 দিন দিতে পারছেন, মানে খরচটা আপনার কমে যাচ্ছে। তবে এটা এটা অবশ্য ঠিক যে আপনি $20 10 দিন ধরে খরচ করে যে বাজেট পাবেন, ওই মানে যে সেল পাবেন, ওই $20 আপনি 3 দিনে খরচ করলেও কাইন্ড অফ সেম সেলেই পাবেন। সো এটা কোনো ম্যাটার করে না। সো আমরা এখন বাজেটে যাই। বাজেটে ক্লিক করার সঙ্গে দেখেন উপরে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম। তাহলে আমি যদি ডেইলিতে ক্লিক করি, তাহলে ডেইলি বাজেট আমার সিলেক্ট থাকবে, আর যদি আমি লাইফ টাইম বাজেট দিই, তাহলে লাইফ টাইম বাজেট আমাকে সিলেক্ট করতে হবে। তো আপনাকে যে কোনো একটা বাজেট সিলেক্ট করতে হবে, একটা হয় লাইফ টাইম নয়তো ডেইলি। তো আমি এখানে লাইফ টাইম দিলাম এবং আমি এখানে দিলাম $50। এবং নিচে দেখেন বিট স্ট্র্যাটেজি নামে একটা অপশন আছে। এই জিনিসটা আসলে কি? বিট স্ট্র্যাটেজি জিনিসটা হচ্ছে ফেসবুক কিছুটা আপনার হচ্ছে নিলামের মতো কাজ করে। এখানে বিডিং সিস্টেম আছে। একজন একটা মেসেজের জন্য যদি $1 খরচ করে, আর একজন একটা মেসেজের জন্য $2 খরচ করে, ফর এক্সাম্পল আমি বলতেছি, তো এরকম কি হয়? বিডিং হয়। তো আপনি চাইলে এরকম বিডিং অপশন দিতে পারেন যে আমি পার মেসেজের জন্য $1 করে দিব। এখন যারা আপনার নিচে বিডিং করবে, যারা আপনার অনেকেই দিবে যে আমি একটা মেসেজের জন্য 25 সেন্ট করে দিব, বা একটা মেসেজের জন্য 50 সেন্ট করে দিব। সো এই মানুষগুলোর অ্যাডের থেকে আপনার অ্যাডটা কাস্টমারের কাছে আগে যাবে। বাট আপনার উপরে আবার যারা বিট করবে, একটা মেসেজের জন্য কি $2 দিবে, তখন কি তার অ্যাডটা কাস্টমারের সামনে আগে যাবে। তো এখন কাস্টমারের কাছে যার একটা আগে আসবে, কাস্টমার তো তার কাছ থেকে কিনবে, তাই না? একই প্রোডাক্টের অ্যাড শুধু আপনি একা দিচ্ছেন না, অনেক মার্কেটার রয়েছে, একই প্রোডাক্টের অনেক কোম্পানি রয়েছে, So একই সঙ্গে একই প্রোডাক্টের অনেক অ্যাড রান হয়। তো ফেসবুক কার অ্যাডটা আগে কাস্টমারের সামনে নিয়ে যাবে, এটা নির্ভর করে আপনার বাজেটের উপর, আপনার বিডিং সিস্টেমের উপর। তো আপনি বিট করতে চাইলে আপনি সেরকম বিট করতে পারেন। এখানে দেখেন হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট, গোল। আপনি একটা হাইয়েস্ট ভলিউম দিতে পারেন, আপনি কস্ট পার গোল দিতে পারেন, যেটা ওই যে আমি বললাম যে পার মেসেজের জন্য আমি $এত দিব, অথবা আপনি বিট ক্যাপ করবেন। বাট আমি আপনাদের বলবো বিগিনার লেভেলে আপনাদের বিডিং সিস্টেমে যাওয়ার দরকারই নাই, আপনারা কোনো বিডিং সিস্টেমেই যাবেন না, এটা আপনি ফেসবুকের উপর ছেড়ে দিবেন। একটু মাইক্রোফোনটা মিউট করবেন। ওকে, সো যেটা বলছিলাম যে আপনারা একজনের মাইক্রোফোনটা একটু মিউট, মানে মিউট করে দেন, আনমিউট করা হয়েছে। মাইক্রোফোন ওকে, সো যে কথাটি বলছিলাম যে বিগিনার লেভেলে আপনাদের বিডিং সিস্টেমে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনারা ফেসবুকের উপরে ছেড়ে দেন। ফেসবুক আপনার ডলার, অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী আপনাকে একটা ভালো রেজাল্ট সে দিয়ে দিবে। এখন বিডিং সিস্টেম কারা করে? যারা বড় বড় কোম্পানি, যাদের ডেইলি $500 $1000 হচ্ছে খরচ হয়, তো তারা বিডিং সিস্টেম বিট করবে, কারণ তাদের সাথে আপনি বিট করেও পারবেন না। আপনার বাজেট হচ্ছে $10 $20, তো আপনি বিট করে আসলে খুব একটা ভালো কিছু করতে পারবেন না। তো আপনার বিডিং সিস্টেমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট বাজেট দিয়ে দিবেন। বিড স্ট্র্যাটেজি এটা ফেসবুককে ছেড়ে দিবেন, ফেসবুক ওর মতো করে খরচ করবে, ওর মতো করে সে আপনাকে একটা রেজাল্ট এনে দেবে। সো আমরা এখন আর বিডিং সিস্টেমে যাচ্ছি না। তার মানে আমরা ক্যাম্পেইন নেম দিলাম, আমরা ক্যাটাগরির আমাদের প্রয়োজন নাই, বাজেট দিয়ে দিয়েছি, তার মানে আমাদের ক্যাম্পেইন সেকশনের কাজ শেষ। এবার আমরা চলে যাব অ্যাড সেটে। তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখন অ্যাড সেট। অ্যাড সেটে আসার পর আমাকে বলছে আমার অ্যাড সেটেরও একটা নেম দিতে হবে। তো আপনি এখানে অ্যাড সেটে যাবেন, এখান থেকে একটা নেম আপনি হচ্ছে লিখে দিবেন। এটা কোনো ম্যান্ডেটরি না, আপনার মন মতো আপনার সুবিধা মতো আপনি যে কোনো নামই দিতে পারেন। তো আমি এখানে আবারও দিলাম ডিবিএস, সাপোজ $5। এটাকে আমি জাস্ট $5 দিলাম। এবার আসেন মেসেজিং অ্যাপস, দ্বিতীয় অপশনে ক্লিক করবেন।
দেন এখান থেকে আপনি আপনার অ্যাডটা আপনি কোথায়, মানে আপনার কাস্টমাররা কোথায় মেসেজ করবে আপনাকে, মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে, আপনি কোনটা চাচ্ছেন, নাকি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে কাস্টমাররা মেসেজ দিবে, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যেহেতু ফেসবুকের জন্য একটা দিচ্ছি, সো আমরা ফেসবুক মেসেঞ্জারেই রাখবো, যাতে আমাদের কাস্টমাররা আমাদের ফেসবুক মেসেঞ্জারেই একটা সেট করা থাকে, যাতে কাস্টমার আমাদের মেসেজে অ্যাড দেয়, মানে ইনবক্স করে, মেসেজ করে। সো আমরা মেসেঞ্জার সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। এরপর আসেন শিডিউল। তো এই শিডিউলটা আমাদের ঠিক করে দিতে হবে যে আমাদের অ্যাডটা কতদিন চলবে, কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে, এটা আপনি দিতে পারেন। আবার আপনি স্টার্ট ডেটটা দিতে পারেন। আবার আপনি মনে করেন যে না, আমি আপনি আপনি ইন ডেটটা দিবেন না, আপনার একটা চলতেই থাকবে, আপনার যেদিন মন চাবে আপনি সেই দিন অফ করে দিবেন, সেটাও আপনি করতে পারেন। সো স্টার্ট ডেট আজকে হচ্ছে কত, 9 তারিখ, এখন বাজে হচ্ছে 11টা 13। সো আমি চাচ্ছি আমার অ্যাডটা শুরু হবে okay, আমি টাইমটা চেঞ্জ করে দিই। ওকে, সো এটা অটোমেটিক্যালি আমাদের হচ্ছে অ্যাড শেষ করা, শেষ শেষ হওয়া পর্যন্ত, মানে যত এখন তো আমরা অ্যাড রানিং সেট করছি, সো সেট করা পর্যন্ত এটা আমাদের থাকবে। আমরা একদম সেট করা শেষ হওয়া পর্যন্ত, মানে যত যে সময় শেষ করব ঠিক সেই সময় এসে আমরা এটা চেঞ্জ করে দিব, এবং অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা ডেট নিয়ে নিবে। সো আমি ইন ডেটটা দিয়ে দিচ্ছি, আজকে থেকে আমার হচ্ছে $50, 7 দিন চলবে, 9 তারিখ আজকে, 10 11 12 13 14 15, 15 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। আমি ইন ডেট দিয়ে দিলাম এবং শুরুটা হবে আজকে থেকে। আচ্ছা, এখানে আসেন অ্যাড সেট স্পেন্ড লিমিট। এখানে বলছে যে আপনি কি লিমিট কন্ট্রোল করতে চান কিনা, মানে ফেসবুক আপনার হচ্ছে কত করে খরচ করবে, তো এটাকে আপনি ফেসবুকে লিমিট করতে চান কিনা। তো আমি বলবো যে এটা করার দরকার নাই, বিকজ সবকিছু যদি নিজেই কন্ট্রোল করেন তাহলে ভালো পারফরমেন্স পারবেন না। কিছু কিছু একটু ফেসবুককে কি ছেড়ে দিতে হবে, একটু স্বাধীনতা দিতে হবে, যাতে সে তার স্ট্র্যাটেজি ফলো করে সে যাতে তার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনি যদি এখন ফেসবুককে একদম সবকিছু বেঁধে ধরে দেন, তাহলে ফেসবুক কিন্তু তখন আর কিছুই করতে পারবে না। সো কিছু কিছু জায়গায় একটু ট্রিক্স খাটাতে হয়, ফেসবুককে একটু স্বাধীনতা দিতে হয়, যাতে সে তার মতো করে রেজাল্ট নিয়ে আসে, কাজ করে। সো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা এই লিমিট এটা দিবেন না, অ্যাডসেট লিমিট দেওয়ার দরকার নেই, সে তার নিজের মতো করে অপটিমাইজ করে খরচ করবে। সো আমরা শিডিউল করে দিলাম, এবার আসেন অডিয়েন্স। এখন মেইন ফ্যাক্টরটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এই অডিয়েন্স টার্গেটিং এ এসে আপনার কিন্তু মেইন যে দক্ষতা, আপনার যে স্কিল, এখানেই প্রকাশ করতে হবে। আপনার যে স্ট্র্যাটেজি, আপনার যে প্ল্যানিং, আপনার অ্যাড কেমন হবে, রেজাল্ট কেমন আসবে, সবকিছু ডিপেন্ড করবে আপনার এই অডিয়েন্স টার্গেটিং এর উপর। এই টার্গেটিংটা আপনি যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার অ্যাড এমন মানুষের কাছে চলে যাবে যেখানে আপনি মেসেজ পাবেন দিনে হাজার হাজার, কিন্তু সবগুলো হবে কি ফেক মেসেজ, ফেক আইডি থেকে মেসেজ আসবে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মেসেজ আসবে। এর জন্য আপনাকে এক্স্যাক্টলি সঠিক কাস্টমারের কাছে অ্যাড যেন যায় সেইভাবে আপনাকে টার্গেটিংটা করতে হবে। তো টার্গেটিংটা আপনি প্রপার ভাবে করতে না পারলে কিন্তু তখন এই প্রবলেম গুলো হবে, তখন আর সঠিক কাস্টমার বা আমাদের পটেনশিয়াল কাস্টমার কিন্তু আমাদের আর মেসেজ করবে না। এখন আমরা কিভাবে টার্গেটিংটা করব? তো টার্গেটিংটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন, প্রথমত আমাকে বলছে লোকেশন, আপনি কোন লোকেশনের জন্য অ্যাড দিবেন সেটা সিলেক্ট করুন। আপনি কি বাংলাদেশে, পুরো বাংলাদেশে অ্যাড দিতে চাচ্ছেন, আপনি কি শুধু ঢাকার ভিতরে অ্যাড দিতে চাচ্ছেন, নাকি আপনি শুধু চট্টগ্রামে অ্যাড দিবেন, অথবা আপনি শুধু বিভাগীয় যে জেলাগুলো রয়েছে বা বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেইগুলোতে শুধু অ্যাড দিবেন। এইটা নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপর, আপনার বিজনেসের উপর। আমার যে প্রোডাক্ট, আমার যে প্রোডাক্টের জন্য যে কাস্টমার অডিয়েন্স, আপনার সেই প্রোডাক্টের কাস্টমার অডিয়েন্স কিন্তু সেম না। এক একজনের
এক এক রকম হবে। এখন ধরেন আমি আমার হচ্ছে একটা বিজনেস রয়েছে যেখানে আমি ক্লোথিং আইটেম নিয়ে কাজ করি। আমার বিজনেসে ছেলে মেয়ে উভয়ের কি ক্লোথিং আইটেম পাওয়া যায়। তাহলে আমি কিভাবে টার্গেটিংটা করব? তো প্রথমে আমরা লোকেশনে যাই, এডিট অপশনে, দেন এখান থেকে সার্চ অপশন পাবেন, এখান থেকে আপনি লিখবেন সার্চ। আমি এখানে বাংলাদেশ লিখছি। দেখেন বাংলাদেশ লিখে যখন আমি সার্চ করব তখন দেখেন এখানে বাংলাদেশ নিচের গুলো দেখেন অনেক জায়গায় বাংলাদেশ লেখা থাকবে, এই জায়গাটায় খুবই সাবধান। আপনি জাস্ট এখানে যদি খুবই সচেতন না থাকেন তাহলে কিন্তু টার্গেটিংটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখবেন বাংলাদেশ লেখা থাকবে কিন্তু পিছনে আবার দেখেন সিভিলিয়া, লিওন, মেক্সিকো এগুলো রয়েছে। এখন এখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাড নষ্ট হয়ে যাবে। এজন্য সঠিক যে এরিয়া লোকেশন সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আমি হোল বাংলাদেশে হচ্ছে অ্যাডটা দেখাতে চাই। আর আপনি যদি বাংলাদেশের ভিতরে কোনো একটা নির্দিষ্ট লোকেশনে দেখাতে চান সেক্ষেত্রে আপনি স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসটা রিমুভ করে দিব, আমি শুধু বাংলাদেশ রাখবো, অর্থাৎ আমার একটা শুধু বাংলাদেশে চলবে। সেখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার ক্লথিং আইটেম তার মানে কি আমার কাস্টমার সমগ্র বাংলাদেশে রয়েছে। এখন দেখেন নিচে আছে কি এক্সক্লুড দিস লোকেশন। এক্সক্লুড দুইটা জিনিস মনে রাখবেন, ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড মানে বাতিল করা। আমি চাচ্ছি আমার একটা বাংলাদেশে দেখাবে কিন্তু কক্সবাজার এরিয়ায় আমি প্রোডাক্ট সেল করব না, মানে কক্সবাজারে আমি আমার প্রোডাক্ট সেল করব না। So আমি এখানে কক্সবাজার সিলেক্ট করে দিব। মানে আমার যে প্রোডাক্ট এটা কক্সবাজার এরিয়ায় মানুষ কিনবে না। কেন কিনবে না? ওটা সমুদ্র এরিয়া, আমার সমুদ্র এরিয়ার মধ্যে যে ধরনের পোশাক পরার দরকার সেই পোশাক আমার কাছে নাই। তো আমি এই জন্য কক্সবাজারটাকে অ্যাভয়েড করছি। এবং কক্সবাজার অনেক বাংলাদেশের মানচিত্রের অনেক বড় একটা অংশ, ওখানে সাগর মহাসাগর সমুদ্র আছে, তো ওখানে তো মানুষ নাই। তো আমি এই জন্য ওই এরিয়াটাকে বাদ দিলাম। তাহলে আমি এটা কি করলাম, কক্সবাজারকে এক্সক্লুড করে দিলাম। তাহলে আমার অ্যাডটা সারা বাংলাদেশেই দেখাবে শুধুমাত্র কক্সবাজার বাদে। বুঝতে পারছেন সবাই? অনেক সময় এরকম হয় না যে আমার একটা কি ঢাকার সমগ্র ঢাকায় আমি আমার প্রোডাক্টটা সেল করব কিন্তু মিরপুরে আমি সেল করব না, আমি মিরপুরের মানুষকে আমার প্রোডাক্ট আমি দেখাবো না। তাহলে আমরা কি করব, তখন মিরপুরকে এক্সক্লুড করে বাতিল দিব। তার মানে পুরো ঢাকায় আমার অ্যাডটা চলবে, শুধু মিরপুরে চলবে না, মিরপুরবাসীর জন্য আমার অ্যাড না। তো এরকম আপনাকে এক্সক্লুড করতে হবে। এবার আসেন ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং জিনিসটা কি? ডিটেইল টার্গেটিংটা হচ্ছে এখানে আপনি তিনটা জিনিস পাবেন, মনে রাখবেন খুব ভালো করে। ডিটেইল টার্গেটিং এ আপনি তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্টেড অর্থাৎ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। আমি এর আগে বলেছিলাম যে ফেসবুক আপনি নিজেকে যতটা না চেনেন ফেসবুক আপনাকে তার থেকেও বেশি চেনে, আপনাকে খুব ভালো করে চেনে। আপনি নিজেই নিজের সম্পর্কে যেটা জানেন না, ফেসবুক আপনার মানে সম্পর্কে সবকিছুই জানে, সবকিছুই বোঝে। বুঝতে পারছেন? জি স্যার। এখন এখানে আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্টেড, একটা হচ্ছে বিহেভিয়ার, তিনটা অপশন। এখন বলেন এখানে ডেমোগ্রাফিক বলতে আমরা কি বুঝি? ডেমোগ্রাফিক জিনিসটা কি? ডেমোগ্রাফিক জিনিসটা হচ্ছে আপনার যে কাস্টমার, সেই কাস্টমারের যে পারিপার্শ্বিকতা, সে হচ্ছে কোথায় পড়াশোনা করে, তার এডুকেশন কি, সে কোথায় জব করে, সে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কি। হুম, আমরা অনেক থাকে না যে অনেক কিছু প্রোডাক্ট থাকে যেগুলো কি আমরা শিক্ষিত মানুষের কাছে দেখাতে চাই। সো আমি যদি অশিক্ষিত মানুষের কাছে ওই প্রোডাক্টের অ্যাড দেখাই তাহলে কি আমার লাভ হবে? তো আমাকে জানতে হবে যে আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট জন্য আমি অ্যাড দিতে চাই, তাহলে আমি সারা বাংলাদেশে সবাইকে টার্গেট করলে হবে? তো আমাকে বুঝতে হবে যে আমার কাস্টমাররা ডেমোগ্রাফিক জিনিসটা কি, মানে সে কোথায় পড়াশোনা করে, তার এডুকেশন লেভেল কি, সে কোথায় জব করে, তার কোন পজিশনে সে আছে। তো এই বিষয়গুলো হচ্ছে একটা মানুষের এই জব, পড়াশোনা, সে হচ্ছে বিবাহিত না অবিবাহিত, সে কি মেরিড নাকি আনমেরিড, নাকি সিঙ্গেল, নাকি রিলেশনশিপে আছে। তো এই বিষয়গুলোকে বলা হয় ডেমোগ্রাফিক। এরপর আসেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে একটা মানুষ কোন কোন বিষয়ে আগ্রহ আছে তার। অনেক সময় কি আমরা খেলা পছন্দ করি, দেখবেন যে অনেকে খেলার পেজ গুলাতে লাইক দিয়ে রাখে। তো একটা কাস্টমার কোন কোন পেজে সে লাইক দিয়ে রেখেছে, সে কোন জিনিসগুলো পছন্দ করে,
এখন যে খেলার পছন্দ করে তার মানে কি, সে খেলাধুলার যে আইটেম গুলো প্রোডাক্ট গুলো রয়েছে, অবশ্যই ওই মানুষটা কি খেলাধুলার প্রোডাক্ট গুলো কিনবে। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কে কি হচ্ছে আপনার খেলাধুলা পছন্দ করে। আবার চিন্তা করেন যে একটু ইসলামিক মাইন্ডের, মনে করেন আপনি আতর বিক্রি করবেন, তাহলে আতর বিক্রি করবেন কার কাছে? যাদের ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যাদেরকে আগ্রহ বেশি, যারা বিভিন্ন ধরনের ইসলামিক যে বক্তা বা আলেম ওলামা রয়েছে তাদেরকে যারা ফলো করে, তাদেরকে যারা পেজে লাইক দিয়ে রেখেছে, তাদের প্রতি যাদের আগ্রহ অনেক বেশি, তাহলে কি ওই মানুষগুলোকে আমরা টার্গেট করবো কিসের জন্য? আমাদের আতর বিক্রি করার জন্য। কারণ আমি সাধারণ ছেলে, আমি একটা কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করি, তো আমি আমি কি আতর কিনবো? নাকি যে মাদ্রাসায় পড়াশোনা করে, যে ইসলামিক মাইন্ডের, যার আগ্রহ রয়েছে বেশিরভাগ ইসলামিক বিষয়গুলো নিয়ে, তাদেরকে আমরা টার্গেট করব? জিনিসটা কি ধরতে পেরেছেন? আগ্রহ জি মানে স্যার। ইন্টারেস্ট আমাদের কেন আমাদের গুরুত্বপূর্ণ? আমাদের বুঝতে হবে যে আমাদের এই কাস্টমারটা কোন বিষয়ে আগ্রহ, ওইভাবে আমাদের কিন্তু টার্গেটিংটা করতে হবে। এরপর আসেন বিহেভিয়ার। বিহেভিয়ার জিনিসটা কি, মানে একটা কাস্টমারের বিহেভিয়ারটা আপনার বুঝতে হবে, তো সে আসলে কোন বিহেভিয়ারের, কোন স্বভাবের? সে এখন কোন স্ট্যাটাসে আছে, তার যে মানে ফেসবুক আইডি যে আছে সেই আইডিতে সে কি ধরনের পোস্ট করে, তার মানসিকতা কি রকম, তার আর্থিক অবস্থা, অর্থাৎ সে তার যে চলাফেরা, তার টাকা পয়সা সবকিছু কোন লেভেলের সবকিছু আছে, মানে এটা কিন্তু তার বিহেভিয়ার, তার ফেসবুক পেজ, এগুলো কিন্তু ফেসবুক তার ফেসবুক আইডি থেকে রিসার্চ করে একটা মানুষ কোন কোন বিষয়ে তার আগ্রহ, তার বিহেভিয়ার কেমন, তার ডেমোগ্রাফিক কেমন। এই জিনিসগুলো ফেসবুক কিন্তু নিজেই সবকিছু রিসার্চ করে রাখে। পরবর্তীতে আপনি যখন অ্যাড রান করেন তখন সে এই জিনিসগুলা ওইভাবে সে হচ্ছে তার অ্যালগোরিদমে সেট করা থাকে, তখন সে ওইভাবে কিন্তু কাজ করে। তো এই জিনিসটাই আমাদের করতে হবে, এবং আপনি চাইলে এখানেও এক্সক্লুড করতে পারবেন যে আমার এই বিহেভিয়ারের যারা মানুষ রয়েছে তাদেরকে আমি অ্যাড দেখাবো না, যারা বিবাহিত আমি তাদেরকে অ্যাড দেখাবো না। সো আপনি এটা এক্সক্লুড করে দিতে পারেন যে কোনো বিবাহিত মানুষ আমার প্রোডাক্টটা দেখবে না, অ্যাডটা তার কাছে যাবে না। যারা ফেসবুক আইডিতে কি ম্যারিড স্ট্যাটাস দিয়ে রাখছে তাদের কাছে আমার প্রোডাক্ট যাবে না। তো আপনি সেটা এক্সক্লুড দিতে পারেন, আবার ইনক্লুডও করতে পারেন। সেটা আমরা কিভাবে করবো একটু দেখাই। আমরা তাহলে হচ্ছে ডিটেল টার্গেটিং এ ফার্স্টে যাবো, হচ্ছে ইনক্লুড পিপল হু ম্যাচ, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা একটা করে সার্চ করব, একটা একটা করে অ্যাড করে দিব। সাপোজ আমরা ক্লোথিং আইটেম যদি হচ্ছে আমাদের হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ক্লথ লিখে সার্চ করি, তাহলে দেখেন আমাকে অনেকগুলো সাজেস্ট করছে যে ক্লোথিং এ আগ্রহ রয়েছে প্রায় কত হাজার মানুষ, কত লক্ষ মানুষ, দেখেন বুঝতে পারছেন জিনিসটা? মানে ক্লোথিং এইটা যদি আমি দেই তাহলে এখানে এত মানুষ এই বিষয়টাতে আগ্রহ রয়েছে। ওমেন্স ক্লোথিং, আমার যদি ওমেন্স এর প্রোডাক্ট হয়, গার্লস এর প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আমি ওমেন্স ক্লোথিংটা সিলেক্ট করে দিলে আমি এতজন মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানে এই মানুষগুলা ওমেন্স ক্লোথিং এ আগ্রহ রয়েছে। তো আমাদের যেহেতু ক্লোথিং আইটেম, মেন্স ক্লোথিং হলে যে নিচে দেখেন মেন্স ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং হলে চিলড্রেন ক্লোথিং, স্যুট হলে স্যুট, হ্যাঁ, সুপ্রিম হলে সুপ্রিম, মানে এইভাবে আপনি কিন্তু স্পেসিফিক ভাবে টার্গেট করবেন। সো আমার যেহেতু মেন্স ওমেন্স দুইটাই, সো আমি এখানে ক্লোথিংটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার একটা হয়ে গেল। এরপর আবার আমরা সার্চ করি আর কি কি দেওয়া যেতে পারে। অনলাইন শপিং, আমাকে সে কিছু সাজেস্ট করছে অনলাইন শপিং, তার মানে কি যারা রিটেল, যারা অনলাইনে কেনাকাটা করে তারাই তো আমার প্রোডাক্ট কিনবে, তাই না? যারা অনলাইনে কোনোদিন কিনে নাই তারা কি কিনবে? তাহলে আমাকে অনলাইন শপিংটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আর কি দেওয়া যেতে পারে, এঙ্গেজ শপার। এটা কি জিনিস? এঙ্গেজ শপার হচ্ছে যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, ফেসবুকে শপ নাও বাটনে, অর্ডার নাও বাটনে ক্লিক করে প্রোডাক্ট পারচেস করে, সবসময় শপ নাও বাটনে ক্লিক করে, সেই মানুষগুলোকে এঙ্গেজ শপারে রাখা হয়। তো আপনি যদি এঙ্গেজ শপার সিলেক্ট করে দেন তাহলে কি হবে, যে মানুষগুলা সবসময় শপ নাও বাটনে ক্লিক করে, অর্ডার নাও ক্লিক করে, ওই মানুষগুলোর কাছে যাবে। তার মানে এটা আমার অবশ্যই দরকার আছে, কারণ যারা শপ নাও ক্লিক করে তারাই তো, সবাই তো ফেসবুক বা হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে না। সো যারা কেনে তাদের কাছেই তো আমার সামনে যাইতে হবে, তাই না? তো আমি ইংলিশ শপার দিব অবশ্যই, এবং আপনারা সবসময় চেষ্টা করবেন ইংলিশ শপারটা দেওয়ার, কারণ এই মানুষগুলো হচ্ছে যে কোনো প্রোডাক্ট সবসময় কেনে। ফেসবুক ওইভাবে তাদেরকে আলাদা করে রেখেছে যে এই মানুষগুলা সবসময় যে কোনো ওয়েবসাইটে গিয়ে কি কেনাকাটা করে, ওয়েবসাইটে কেনাকাটা করে, ফেসবুক থেকে কেনাকাটা করে। যারা ফেসবুক ওয়েবসাইটে কেনাকাটা করে ওই লোকগুলোকে মানুষ আলাদা করে রেখেছে তার বিহেভিয়ারটা কি দিয়ে, এঙ্গেজ শপার, মানে এই বিহেভিয়ারটা হচ্ছে কেমন, যে সে অনলাইনে কেনাকাটা করে, এই মানুষটার বিহেভিয়ার ব্যবহার হচ্ছে সে সবসময় অনলাইনে কেনাকাটা করে।
এটা হচ্ছে তার একটা কি বিহেভিয়ার। আর ক্লোথিং প্রথমে আমরা দিচ্ছি কি ইন্টারেস্ট। তাহলে আমাদের তিনটা দিতে হবে, ডেমোগ্রাফিকও আমরা দিব, বিহেভিয়ারও দিব, এবং ইন্টারেস্টও আমরা অ্যাড করে দিব। এরপরে আপনি আরো দিতে পারেন এখান থেকে ড্রেসেস, আপনি দিতে পারেন ফ্যাশন অ্যাক্সেসরিজ, এরকম আপনি স্পেসিফিক 5 থেকে 6টা 7টা 10টা দিবেন, তবে খুব বেশি দিবেন না। অনেকে এখানে 20টা 30টা 40টা দিয়ে থাকে। এতগুলো দিলে আপনার বাজেট তো আপনার মাত্র $50। আপনি এত মানুষের মাঝে দিলে ফেসবুক কি আসলে এত মানুষকে দেখাবে আপনার বাজেট অনুযায়ী? So, দরকার নাই। আপনি স্পেসিফিক 2000 মানুষকে টার্গেট করেন, কিন্তু স্পেসিফিক ভাবে আসল কাস্টমারকে টার্গেট করেন। ওই 20,000 মানুষকে টার্গেট করে কোনো লাভ নাই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, যেখানে শুধু দিলেই হবে না, স্পেসিফিক ভাবে আপনার প্রোডাক্টের সাথে যেটা রিলেটেড কিওয়ার্ড সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যদি ব্রাউজারে যান তাহলে আরো অনেকগুলো এখান থেকে দেখতে পারবেন। সো আমি আপাতত আজকে সময় কম, আমি জাস্ট আপনাদের অপশনগুলো দেখাচ্ছি, আপনারা এখান থেকে আরো রিসার্চ করে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তাহলে আমরা এখান থেকে কিছু ইনক্লুড করলাম। এখন নিচে অপশনটা দেখেন, ন্যারো নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই ন্যারো? জি এখন স্যার, দেখা যায়। আমি চাচ্ছি আমার অ্যাডটাকে আরো ন্যারো করতে, মানে আরো স্পেসিফিক ভাবে আমি ফেসবুকে বোঝাতে চাই। তাহলে আমি যদি আরো ন্যারো করি, তাহলে ন্যারোতে যাব, দেন ন্যারোতে যাওয়ার পর আমি যদি এখানে লিখি মনে করেন মেরিট, এখন আমি যদি মেরিটে সিলেক্ট করি তাহলে কি হবে, ফেসবুককে আমি বলে দিলাম যে আমার কাস্টমাররা, যেই কাস্টমার কাছে তুমি যাবা সেই কাস্টমার অবশ্যই অনলাইন শপিং করে, ওই ধরনের কাস্টমার কাছে আমার একটা নিয়ে যাবা। যারা ক্লোথিং আইটেমে আগ্রহ রয়েছে তাদের কাছে যাবা, যারা ড্রেস পছন্দ করে তাদের সামনে যাবা, যারা অনলাইনে কেনাকাটা করে এঙ্গেজ শপার তাদের সামনে দেখাবা, এবং সেই সাথে যারা বিবাহিত তাদের সামনে যাবা। বুঝতে পারছেন? আমি কিন্তু এবার কি একদম ন্যারো করে দিলাম, মানে অবিবাহিতর কাছে যাওয়ার দরকার নেই, যারা বিবাহিত স্পেসিফিক ভাবে বলে দিলাম। তো এরকম করে আপনি চাইলে ন্যারো করতে পারেন, তাহলে আপনার একটা আরো ভালো পারফরমেন্স দিবে। এবার আসেন, আমি আর এখানে কোনো এক্সক্লুড করছি না, আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন। এবার আসেন এইজ, এখন আমাদের প্রোডাক্টটা কত বছরে মানুষ কিনবে। এখন এখানে আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট অনুযায়ী, টার্গেট অনুযায়ী আপনি সেট করে দিবেন। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে আমি 20 বছর থেকে শুরু, যাদের বয়স 20 বছর, এবং 20 বছর থেকে আমি চাচ্ছি 45। ফেসবুকের একটা অ্যালগোরিদম, আপনাদের ছোট্ট একটা অ্যালগোরিদম বলে দিই, সবসময় বয়স 5 বছর করে বাড়ায় দিবেন। অর্থাৎ আপনার টার্গেট কাস্টমার যদি 40 বছরের বয়স লোক হয়, আপনি 45 পর্যন্ত দিবেন। আপনার টার্গেটের অডিয়েন্স যদি 45 বছরের হয়, তাহলে আপনি 50 পর্যন্ত দিবেন। মানে 5 বছর সবসময় বাড়ায় রাখবেন। কারণ কি, আপনার টার্গেট অডিয়েন্স যদি 45 পর্যন্ত হয়, তখন ফেসবুক 40 পর্যন্ত যাদের বয়স তাদের মধ্যে বেশি দেখাবে, এই 40 থেকে 45 বছরের বয়সের মানুষকে কম দেখাবে। এর জন্য 5 বছর সবসময় বাড়ায় দিবেন। এবার আসেন জেন্ডার, এখানে আপনি স্পেসিফিক ভাবে জেন্ডার সিলেকশন করতে পারবেন যে আপনার অডিয়েন্স কে হবে, নারী না পুরুষ। তো আপনি জেন্ডারে মেন ওমেন দুইটাই দেখবেন। তো আমি যেহেতু ক্লোথিং আইটেম দুইটাই দিছি, তো আমার এখানে অল থাকবে। আপনি যদি শুধু মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন তাহলে শুধু ওমেন্স দিবেন, আপনি যদি ছেলেদের নিয়ে কাজ করেন তাহলে মেন্স দিবেন। আবার অনেক সময় কি ছেলেরাও কিন্তু মেয়েদের পোশাক কেনাকাটা করে, অনেকেই যেমন বিবাহিত রয়েছে, ওয়াইফের জন্য বাচ্চার জন্য অনেক সময় কেনাকাটা করে, সো আপনি অলও দিতে পারেন। তো এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। বাট আমি বলবো যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কিছু নাই, আমরা অটোমেটিক্যালি এটা হচ্ছে ফেসবুক নিয়ে নিবে তো আপনার লোকেশন অনুযায়ী। মানে তখন এমন হবে কি যে শুধু আপনার বাংলাদেশের লোকরা আপনার একটা দেখবে বা একটা বুঝবে। তো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে না, অটোমেটিক্যালি তখন এটা কাজ করবে। বাট আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে চান, আপনি এখানে বাংলা লিখতে চান, তাহলে এটা বাংলা অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে হবে কি, শুধু যারা বাংলা বোঝে বা বাংলা মানে অডিয়েন্স রয়েছে তারাই শুধু একটা দেখবে বা তারাই একটা বুঝবে। So, অনেকে কিন্তু আবার ইংলিশও কিন্তু বাংলাদেশে থাকার পরেও কিন্তু ইংলিশ দিয়ে রাখে।
সো এই জন্য ল্যাঙ্গুয়েজটা দেওয়া দরকার নেই, যাতে সবাই বোঝে, ওই অনুযায়ী থাকবে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের নিচের দিকে অডিয়েন্সের সাইজটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যে টার্গেট করলাম এস্টিমেট যে অডিয়েন্স, সেটা কিন্তু আমাদের নিচে দেখাচ্ছে। কত দেখাচ্ছে একজন বলেন তো? সবাই কি দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্সটা, এস্টিমেট অডিয়েন্স? 5 কোটি থেকে 50 লক্ষ থেকে 59 লক্ষ। রাইট। সো এটা হচ্ছে 50 আমাদের কি, লক্ষ থেকে 59 লক্ষ। হুম, তো এইটা হচ্ছে আমাদের একটা এস্টিমেট। এখন এইটাই যে রেজাল্ট এটাই আসবে বিষয়টা এরকম না, এটা একটা জাস্ট ফেসবুক এস্টিমেট করে দেয়। এর থেকে কম হতে পারে, রিস্ক বেশি হতে পারে, তো এটা একটা জাস্ট এস্টিমেট রেজাল্ট। তো এটা নিয়ে আপনাদের বেশি ইয়া করে না যে এটা কম বেশি, এটা আপনি জাস্ট আপনার মতো করে কাজ করবেন। তো এটা হচ্ছে আপনার একটা এস্টিমেট। এটার উপর অনেক সময় দেখা যায় যে এখানে খুব কম থাকে বা তখন রেজাল্ট বেশি আসবে, তো এটার উপর দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন এই যে আমরা হচ্ছে অডিয়েন্সটা সেট করলাম, আমরা চাইলে কিন্তু এই অডিয়েন্সটা সেভ করে রাখতে পারি। তাহলে কি হবে, বারবার আমাদের নতুন করে আর টার্গেটিং করতে হবে না, আমরা তখন শুধু এটা সিলেক্ট করে দিব, তখন এটা সেভ হয়ে যাবে। তো আমি যদি দেখাই, এই যে নিউ অডিয়েন্স, আপনি এখানে নিউ অডিয়েন্স, এটা হচ্ছে নিউ অডিয়েন্স, আপনি এখান থেকে চেঞ্জ করে এটাকে সেভ করে দিতে পারেন। তো আমি এখন আর আমার এখানে সেভ করছি না, যেহেতু আমি এটা অ্যাড রান করব না। তো আপনারা চাইলে একটা টার্গেটিং সেভ করে রাখতে পারেন, যদি পরবর্তীতে এই একই প্রোডাক্টের অন্য কোনো বায়ার কাজ দেয়, সেক্ষেত্রে আপনার নতুন করে বারবার টার্গেটিং করতে হবে না, জাস্ট ক্লিক করে দিবেন, এই টার্গেটিং এ আবার সেই অ্যাডটা রান হয়ে যাবে। তাহলে টার্গেটিং আমাদের শেষ। এবার আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টে এসে আপনাকে বলবে যে আপনি অ্যাডটা কোথায় দেখাতে চান, আপনার অ্যাডটা ফেসবুক কোথায় শো করবে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, যেটা হচ্ছে ফেসবুক তার নিজের মতো করে প্লেস করে দিবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, মানে আপনি নিজে ডিসাইড করে দিবেন আমার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে। আপনি চাইলে অ্যাডভান্টেজ দিয়ে রাখতে পারেন, ফেসবুক তার নিজের মতো করে, যে বললাম মাঝে মাঝে একটু ফেসবুককে স্বাধীনতা দিতে হয়, তো আপনি তখন দিলে ফেসবুক তার মতো করে সে হচ্ছে জায়গায় প্লেস করে দেবে। আর আপনি যদি বলেন যে না আমি ম্যানুয়ালি প্লেস করে দিব, সো তখন আপনি ম্যানুয়াল প্লেস করতে পারেন, যেমন এই যেখানে ফেসবুক ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে দেখাবে, মার্কেট প্লেসে দেখাবে, মেসেঞ্জার ইনবক্সে দেখাবে। হুম, তারপর আমি চাচ্ছি ফেসবুক ভিডিও ফিড এখানে হচ্ছে দেখাবে না, তো আমি এটা সিলেক্ট করব না। তো এরকম আপনি প্রত্যেকটা জিনিস, আমি চাচ্ছি ইনস্টাগ্রাম রিলে আমারটা দেখাবে না, তো আমি এটা বাদ দিব। আমি ইনস্টাগ্রাম বাদ দিব, শুধু আমি চাচ্ছি ফেসবুকের মধ্যে আমারটা দেখাবে, তো আমি ইনস্টাগ্রাম বাদ দিলাম, ইনস্টাগ্রাম টোটালি বাদ। আমি চাচ্ছি আমার একটা শুধু ফেসবুকেই থাকবে, ফেসবুক ফিডে, ফেসবুক মার্কেট প্লেসে, মেসেঞ্জারে, ফেসবুক রিলসে। ঠিক আছে, এটা আমি ম্যানুয়াল সিলেক্ট করে দিলাম। আমার এখানে মোবাইল ডিভাইস, আমি চাচ্ছি যারা মোবাইল এবং ডেস্কটপ দুইটা ব্যবহার করে তাদের সবার কাছেই যাবে। আপনি চাইলে এখানে শুধু মোবাইল দিতে পারেন, যে শুধু একটা আমার মোবাইলে দেখাবে, ডিভাইসে দেখাবে না। তো এখানে মোবাইল দেওয়ার দরকার নেই, আপনারা দুইটা ডিভাইসে রাখবেন, এবং ফেসবুক মেসেঞ্জার দুটাই রাখবেন। আপনি চাইলে আপনি ইনস্টাগ্রামও রাখতে পারেন, ইনস্টাগ্রাম থেকেও কিন্তু অনেক অর্ডার আসে, যদি আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আপাতত শুধু ফেসবুক দিয়ে দিলাম। তার মানে আমার প্লেসমেন্ট কিন্তু কমপ্লিট। তার মানে আমার ক্যাম্পেইন রেডি, অ্যাড সেট রেডি, এখন আমার কাজ শুধু অ্যাড কপিটা সেট করা। তাহলে এবার আমাদের অ্যাডে চলে আসতে হবে, এখান থেকে আমাদের ফেসবুক অ্যাডটা তৈরি করতে হবে। তো এটার জন্য আমাদের প্রথমে অ্যাড নেম দিতে হবে। এখানে আপনি সেম একটা মনে রাখার মতো একটা সুবিধাজনক নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিলাম, ওকে। এরপর আসেন অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে আসার পর এখান থেকে আপনি দেখেন একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মানে আপনার প্রোডাক্টের একটা সিঙ্গেল ইমেজ থাকবে, অথবা আপনি একটা ভিডিও দিবেন, অথবা আপনি চাচ্ছেন আপনি ক্যারোজেল অ্যাড দিবেন, মানে আপনার 10টা প্রোডাক্ট আছে বা 10টা ক্যাটাগরি রয়েছে, 10টা ক্যাটাগরি 10টা ছবি, বা 10টা প্রোডাক্টের 10টা ছবি। আপনার মনে করেন যে আহ, আমাদের শার্ট আছে, প্যান্ট আছে, টি শার্ট আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে ট্রাউজার আছে, তো এরকম আমি 10টা ক্যাটাগরি 10টা প্রোডাক্টের ছবি দিয়ে একটা অ্যাড রান করতে পারি। অথবা আমি একটা ইমেজে আমাদের হচ্ছে একটা ইমেজ তৈরি করব, যেখানে আমাদের হচ্ছে মনে করেন যে পূজা উপলক্ষে 50% ডিসকাউন্ট চলছে আমাদের শপে, একটা আমি হচ্ছে ইমেজ দিয়ে বা আমি একটা ভিডিও মেক করে আমি কিন্তু অ্যাড দিতে পারি, যেটা আমি আপনাদের এর আগে বলেছি যে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, বিভিন্ন টাইপের হচ্ছে আমরা অ্যাড দেখেছি, তাই না? তো আমরা কিন্তু চাইলে সেরকম অ্যাড গুলো দিতে পারি।
ওকে, এখন আসেন ক্রিয়েট অ্যাড আর এক্সিস্টিং অ্যাড, দুইটা জিনিস। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, যেটা আপনি কি এখানেই ক্রিয়েট করবেন। আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আপনি আগেই আপনার পেজে একটা পোস্ট করে রেখেছেন, এখন আপনি সেই পোস্টটাতে অ্যাড দিবেন। মানে আগেই আপনি আপনার পেজে একটা পোস্ট করে রাখবেন, দেন এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট লিখে আপনি হচ্ছে অ্যাডটা রান করবেন। আর আপনি যদি এখানে শুধু দেন ক্রিয়েট অ্যাড, তাহলে হবে কি আপনার অ্যাডটা এখানেই ক্রিয়েট করতে হবে। সো ক্যারোজেল অ্যাড এবং প্রত্যেকটা অ্যাড আমরা অন্য একদিন দেখাবো, মানে প্রতিটা ক্লাসে, পরের ক্লাসে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যারোজেল অ্যাড দিবেন, কিভাবে হচ্ছে আপনি লিড অ্যাড দিবেন। সো প্রত্যেকটা অ্যাডই আমরা দেখবো। তো আজকে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, আপনারা এখান থেকে যে কোনো একটা সেট করে দিন। সাপোজ আমি এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাডটা দিব, সো আমি এটা সিলেক্ট করে রাখলাম। দেন আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে। এখান থেকে যাওয়ার পর আমাকে বলবে একটা সিঙ্গেল ইমেজ অ্যাড করে দেওয়ার জন্য অথবা ভিডিও। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিব। তো আমি যদি ইমেজে যাই, দেন আমার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আমাকে একটা সিঙ্গেল একটা ইমেজ অ্যাড করে দিতে হবে, যে ইমেজটাতে আপনি অ্যাড দিতে চাচ্ছেন। সাপোজ আমি এই ইমেজটাতে অ্যাড দিতে চাচ্ছি। দেন এই ইমেজটা সিলেক্ট করার পর আপনি ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনাকে বলবে আপনার কি একটা হেডলাইন দেওয়ার জন্য। তো আপনি এখানে হেডলাইন দিবেন, মানে আপনার যে প্রোডাক্টটা যে সম্পর্কে, সেই সম্পর্কে আপনি এখানে একটা টেক্সট লিখবেন। হুম, যেমন আমি একটু যদি দিই, মনে করেন সাপোজ, যদিও আমার এটা ক্লোথিং আইটেমে করেছিলাম, আমি জাস্ট দেখার জন্য আপনাদের বা হচ্ছে এই ছবিটার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। মনে করেন নিজের অ্যাড নিজেই দিন, সাপোজ একটা আমরা হেডলাইন দিলাম। হ্যাঁ, এরকম আপনি একটা 50% ডিসকাউন্ট বা অফার চলছে, মানে এই ধরনের একটা ডিসকাউন্ট আপনি হচ্ছে একটা হেডলাইন দিয়ে দেবেন। এরপরে প্রাইমারি টেক্সট, মানে আপনার যে ডেসক্রিপশনটা রয়েছে সেই ডেসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দিবেন। মানে আমি এখানে শর্টকাট জাস্ট একটা মানে লিখে দিচ্ছি, আপনারা এখানে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। ওকে, ডেসক্রিপশন দেওয়া শেষ। এরপরে চাইলে মেসেজ টেমপ্লেট, আপনি এখান থেকে মেসেজ টেমপ্লেট, আমরা পরবর্তীতে এগুলোতে আসবো। আজকে আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি যেহেতু সময় শেষ। আমরা পরবর্তীতে দেখবো যে মেসেজ টেমপ্লেট কিভাবে এডিট করতে। আপনারা দেখবেন যে অনেক সময় অ্যাড গেলে আপনার মেসেজে অনেক সময় অনেক কিছু দেখায়, শো করে। সেখান থেকে চাইলে আপনি কাস্টম মেসেজ টেমপ্লেট এডিট করে দিতে পারবেন। এরপরে অ্যাকশন বাটন আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যে আপনার কাস্টমাররা যখন আপনার অ্যাডটা দিবেন সেই অ্যাডের নিচে কোন বাটনটা থাকবে। শপ নাও, তারপর সাইন আপ, গেট অফার, সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও। আপনারা দেখবেন যখন অ্যাড যায়, অ্যাডের নিচে অনেকগুলো বাটন থাকে। তো যেহেতু এটা আমাদের মেসেজের অ্যাড, তো আমরা এখান থেকে সেন্ড মেসেজ দিব। যখন আমরা ওয়েবসাইট থেকে দিব তখন আমরা শপ নাও দিব, বা আমরা সাইন আপের জন্য অ্যাপস হলে তখন সাইন আপ দিব, বা লিড জেনারেশন হলে তখন আমরা হচ্ছে লার্ন মোর বা অ্যাপ্লাই নাও দিব। তো এখন আমরা সাইন আপ দিয়ে দিলাম। এবার চাইলে আমি প্রিভিউ অ্যাডে ক্লিক করে পুরো অ্যাডটা একবার প্রিভিউ দেখে নিব, দেন আমি জাস্ট পাবলিশ করে দিব। সেখান থেকে অনেকগুলো রয়েছে, আমি সেন্ড মেসেজ সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা যদি প্রিভিউ অ্যাডটা দেখি, মানে যে অ্যাডটা যে ছবিটা ব্যবহার করলাম সেটা মোবাইল ফিডে কেমন দেখাবে, ইনবক্সে কেমন দেখাবে, আমাদের ডেস্কটপে কেমন দেখাবে। সো এটা আমাদের একটা প্রিভিউ দেখাবে, যে আপনার অ্যাডটা যখন আপনি শো করবেন, এই যে মেসেজ করুন, মানে উপরে আমার কি ডেসক্রিপশন হেডলাইন থাকবে, নিচের দিকে দেখেন নিজের অ্যাড নিজেই দিন, এখানে আমার হেডলাইনটা থাকবে, সেন্ড মেসেজ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোবাইল ফিডে এইভাবে দেখাবে। সেম একইভাবে আমি যদি আরো অপশন গুলো দেখতে চাই, তাহলে নিচের দিকে গেলে আমি সেই অপশন গুলো দেখতে পারবো, অর্থাৎ অ্যাড ভিউ করলে আমি আরো অ্যাড সবকিছু দেখতে পারবো। তাহলে আমাদের মোটামুটি মেসেঞ্জারে ঠিক এভাবে নিচের অপশন যেটা দেখতে পাচ্ছেন, এটা মেসেঞ্জারে ইনবক্সে এভাবে দেখাবে। এবং আমি যেহেতু ফেসবুক শুধু দিছি, সো আমার এখানে ইনস্টাগ্রাম শো করছে না। তাহলে মোবাইল ফিডে এবং হচ্ছে মেসেঞ্জারে ইনবক্সে ঠিক এভাবে অ্যাডটা আমাদের দেখাবে। তাহলে আমাদের সমস্ত কাজ শেষ, এখন আমাদের কি অ্যাডটা শুধু পাবলিশ করে দিতে হবে। তো কিভাবে অ্যাড পাবলিশ করবেন, আবার যে আপনার হচ্ছে মেসেঞ্জার টেমপ্লেট গুলো কিভাবে এডিট করবেন, সবকিছু আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আশা করি ফেসবুক অ্যাডের, অ্যাড ম্যানেজারের, অ্যাড অবজেক্টিভ যেগুলো ছিল সেগুলোর সাথে আপনাদের ভালো একটা পরিচয় হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আরেকটু রিসার্চ করবেন, আরেকটু চিন্তা করবেন। আগামী ক্লাসে আমরা একদম ডিটেলস ফুল একটা লাইভ প্রজেক্ট আমরা আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অনেক সুন্দরভাবে দেখিয়েছেন।
ঠিক আছে, সবাই এই জিনিসটা প্র্যাকটিস করবেন, কথা হলো প্র্যাকটিস করবেন। আর এরপরে আগামী ক্লাসে দেখানো হবে, নেক্সট ক্লাসে, যে এই যে পেমেন্ট মেথড টেথড এগুলি, হ্যাঁ। আর আপনারা আপনাদের জন্য কার্ড বা আপনারা কিভাবে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাড রান করতে পারবেন সেটাও আমরা বলে দিব, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।